আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা যাব জয়পাড়া হাটে। তার আগে আমরা দেখতেছিলাম যে আমাদের কোন জোড়া কবুতর আজকে হাটে বিক্রি করতে নিয়ে যাব, কারণ আমরা আমাদের কবুতর বিক্রি করেই ওদের খানা আনতে হইব, কারণ আমার কাছে আলাদা করে ওদের জন্য কোনো টাকা নাই এখন, যার জন্য এক জোড়া বিক্রি করব। প্রথমে চাইছিলাম অন্য জোড়া বিক্রি করতে, এই যে লাল লাল কালার এটা আর ওর জোড়া, কিন্তু পরবর্তীতে দেখলাম ওর যে জোড়া আছে ওইটা একটু টাল, এই যে দেখেন এটা একটু টাল হয়ে গেছে। তো টাল হইলে পরে কি করলে এটা ঠিক হইব অবশ্যই আমাকে একটু জানাবেন। আর আমাদের এই যে এই জোড়া রেসার কবুতর এর আগের হাটে আমরা কিনে আনছিলাম। তো এখন আমরা অবশেষে আমাদের কালো কালারের যে বাচ্চা জোড়া আসলো, আমাদের বাসারই বাচ্চা, ওই বাচ্চা জোড়া নিয়ে যাব। আর এই বাচ্চা জোড়ার একটা পাখনা ফাটা আছে, তো এই পাখনা ফাটার কারণে অনেকে উল্টাপাল্টা দামও বলছে। আর যাওয়ার পথে আমরা যখন হাটে যাচ্ছিলাম তখন আর কি আমাকে একজনে বলছিল যে এই পাখনাটা উঠাই ফেলতে, হাটে যাওয়ার পরে আর কি একজনে দেখে আন্দাগুন্দা দাম বলে মানুষ, যার জন্য একজনে বলছিল যে পাখনাটা উঠাই ফেলাইলে পরিপূর্ণ কালা হয়ে যাইব, তো বেশি দামে আসলে বিক্রি করা যাইব। তো ভাবলাম যে বেশি দামে বিক্রি করলে পরবর্তীতে যদি ওই পাখনাটা জ্বালায়, সাদা একটা পাখনা বের হয়, তো পরবর্তীতে সে মনে মনে আমাকে বোকাবাজি করব বা একটা বর্দা বাইর হয়ে যাবো, যার জন্য আর উঠাই নাই, এভাবেই যা বিক্রি করতে পারি তাই বিক্রি করুন। হাটে আসার সাথে সাথেই আমি 3টা খরগোশ প্রথমেই দেখলাম যে একটা ভ্যানের উপরে রাখা আসলে, তো খরগোশ 3টার অনেক সুন্দর হেলথ মাশাআল্লাহ। তো পরবর্তীতে আমি আর কি এই সাইডেই বসে পড়ি আমার কবুতর নিয়ে আর বিক্রি করার জন্য। অনেকেই আইসা কবুতরটা দাম করতেছিল, দেখতেছিল কবুতরটা। তো ওই যেটা বললাম যে একটা পাক সাদা বের হওয়ার কারণে আমাদের কবুতরটা একটু কম দাম বলতেছিল সবাই। তো অনেকেই দাম করলো, অনেক পদের দাম বলছে, কিন্তু আমি আমার কবুতর ওই দামে বিক্রি করব না, যার জন্য আমি এই খরগোশের এখানে দাঁড়ায় আসছিলাম। তো খরগোশে এখানে এক ভাই আসলো, ওই ভাইয়ের কাছে আমি আর কি কবুতরটা বললাম যে একটু দেখে রাখেন, আমি একটু হাটটা ঘুরে আসি। তো হাটটা ঘুরলাম, এখান দিয়ে অনেক কবুতর দেখলাম অনেক রকম। এর মধ্যে থেকে আর কি এক জোড়া কবুতরের দাম আমি জিজ্ঞেস করছিলাম, সব জিজ্ঞেস করি নাই, কারণ যদি না কিনি, যদি কেনার নিয়ত না থাকে আসলে জিজ্ঞেস করলে পরে একটা আলাদা একটা শরম পাওয়া লাগে নিচে থেকে, যার জন্য এক জোড়া কবুতরের দাম জিজ্ঞেস করছিলাম। সেই জোড়ার দাম প্রায় 12,000 টাকা বলছিল, যার জন্য আসলে আমি আর জিজ্ঞেস করি নেই। পরবর্তীতে অনেকক্ষণ যাবত হাটে ঘোরাঘুরি করলাম, আর কিছুদিন যাবত দেখতেছি আমাদের জয়পাড়া হাট অনেক জমজমাট হয় আলহামদুলিল্লাহ। তো এখানে অনেকে অনেক রকমের পাখি নিয়ে আসে, অনেকে কবুতর কিনতে আসে। তো কবুতরের খোয়ার থেকে শুরু করে মুরগি টুরগি হাঁস জাকন সবই মোটামুটি পাওয়া যায়। যাই হোক আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আমাদের যে খরগোশ নিয়ে আসছে যে ভাইটা আসলে, তো সে আসলে দেখাইতেছে যে তার খরগোশটা কিরকম, আসলে জোড়া নেয় কিনা। আর সে বলছে যে খরগোশ জোড়া নাকি রানিং, যার জন্য আসলে আরো নিতে ইচ্ছে হলো, আর ওদের স্বাস্থ্য দেখে মনে হলো আসলে রানিং। যাই হোক, এখানে যে ব্যাপারীরা খরগোশগুলো বিক্রি করতেছিল মাঝে মাঝে এর মধ্যে ভালো খরগোশ পাওয়া যায়, কিন্তু আমি আজকে দেখলাম যে খরগোশগুলো একটু নোংরা টাইপের, বা আমার কাছে ভালো লাগে নাই। পরবর্তীতে এই ভাইয়েরটা ভালো লাগছে, যার জন্য একটু বেশি দাম হইলেও আমরা এই খরগোশ জোড়া 3টা নেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমাদের যে কবুতর জোড়া আমরা বিক্রি করতে আনছিলাম, ওই কবুতর জোড়া মাত্র 500 টাকায় বিক্রি করছি। বিক্রি করার পরে অনেকে বলতেছে যে আরো বেশি দাম দিয়ে আসলে নিত, এরকম একটা জিনিস বোঝাইতেছে। যাই হোক, আমরা আমাদের খরগোশ প্যাকিং করে নিছি। এখন যেহেতু অনেক গরম বা আর অনেক লেট হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, যার জন্য এখন আমরা চলে যাব। আর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আমাদের খরগোশের আপডেট ইনশাআল্লাহ। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।